যারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন তারা জানেন, যারা সংবাদপত্র পড়েন তারা জানেন, যারা সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন তারা জানেন। আর দলিল হচ্ছে কোরআন, ইবনে মাজাহ আর তিরমিজি শরীফের দলিল দিয়েছি প্রথম। এবার একটুখানি বলি আপনাদের বাস্তব নিয়ে। লস অ্যাঞ্জেলেস কি হয় জানেন? জিনা, ব্যভিচার, মদ, হিরোইন, ড্রাগস। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, আমি নাম বললাম, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংস্থা, এরা বলছে, এরা সমীক্ষা চালিয়ে রিপোর্ট দিয়েছে লস অ্যাঞ্জেলেসে কি হয়। আমি মুসলমানের কথা বলছি না, মুসলমানের লেখা থেকে বলছি না। ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, এটা অমুসলিমদের সংস্থা, খ্রিস্টানদের সংস্থা আমেরিকার। ড্রাগস অ্যান্ড ক্রাইম যুক্তরাষ্ট্রের, মানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে, এগুলো সরকারি সংস্থা। আপনারা হয়তো জানেন, যারা শিক্ষিত মানুষ তারা জানেন। এই সরকারি সংস্থাগুলো সমীক্ষা চালায়। এখানে এত মরছে কেন, এখানে এত আগ্নেয়গিরি কেন, এখানে এত দাবানল কেন, পাপাচারে ভর্তি সেখানে। আপনারা জানেন আমেরিকার বুকেতে, আমাদের দেশেতে মনে রাখবেন পিতার সাথে সন্তানের নাম সংযুক্ত থাকে, তাই না? আপনার যখন নাম লেখা হয় তখন পিতার নাম, আধার কার্ডে, ভোটার কার্ডে, জন্মের সার্টিফিকেটে পিতা এবং মাতা দুজনেরই নাম থাকে। কি? আধার কার্ডে পিতার নাম থাকে, ভোটার কার্ডে পিতার নাম থাকে। তাহলে মূল পরিচয় হচ্ছে পিতার সাথে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে, আমেরিকার বুকেতে সেক্স ফ্রি, সেখানে যে যা খুশি করে বেড়াবে, সেক্স করে বেড়াবে, এনজয় করে বেড়াবে। ওরা বলে দুনিয়াতে এসেছি, খাবো দাবো, রিল্যাক্স করবো, এনজয় করবো। আর আল্লাহ বলছে কোরআনে কারীমের মধ্যে, তোর এনজয় আমি বুঝিয়ে দেবো আমার আযাব দিয়ে। কথা কি ঠিক কিনা? তোর রিল্যাক্স, তোর মদ, তোর জিনা, তোর ব্যভিচার আমার আযাব দিয়ে তোকে খুব শীঘ্রই বোঝাবো। আল্লাহ বলছে আমি ছাড় দিই, ছেড়ে দিই না। কোরআন আর হাদিসের দলিল, কোরআন আর হাদিস বলছে, আল্লাহ বলছে আমি ছাড় দিই, ছেড়ে দিই না। আমি অবকাশ দিয়েছি, তুমি যত পাপ ইচ্ছা তুমি করো দুনিয়াতে। কোরআন বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছে আমার পাকড়াও, আমার গ্রেফতার খুব কঠিন হবে তোমাদের সামনে। আমার গ্রেফতার, আমার পাকড়াও অত্যন্ত কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আজরাইল পাঠিয়ে তোর আমি টুটিটা চেপে ধরবো একদিন। আজরাইলকে পাঠিয়ে আমার পাকড়াও অত্যন্ত কঠিন। এটা আল্লাহর কথা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কোরআনের দলিল মান আপনি, কোরআনের দলিল। লস অ্যাঞ্জেলেসে বলছে নগ্নতা ছড়িয়ে গিয়েছে সেখানে, একদম প্রকাশ্যে। আপনি স্কুল কলেজে, সেখানেও জিনা ব্যভিচার হয় ইউরোপ আমেরিকাতে। আর সেখানে সন্তানের পরিচয় ঘটে মায়ের নামের সাথে। বুঝতে পারছেন কেন আযাব এসেছে? বুঝতে পারছেন? মানে মা জানি না সন্তানটা কার ঔরস সাথে তৈরি হয়েছে আমার গর্ভে। এত জিনা ব্যভিচার করেছে, শত শত পুরুষের সাথে জিনা এবং ব্যভিচার করেছে। মা আদৌ জানে না আমার সন্তান কার বীর্য দিয়ে তৈরি হয়েছিল, আদৌ জানে না। আপনারা জানেন 20 শতাব্দীর মিডিলে আপনার ইতালিতে, পম্পেই শহরে, পম্পেই মানে হচ্ছে পাপের নগরী, ইতালির 20 শতাব্দীর মিডিলে এত জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ড্রাগস, হিরোইন এমন আকার ধারণ করেছিল 20 শতাব্দীর মিডিলে আল্লাহ আগ্নেয়গিরি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল একদম। এখন যদি বর্তমানে পম্পে শহরে যদি আপনি যান, শুধু ছাই দেখবেন, বাড়িঘর ধ্বংসস্তূপের ছাই পড়ে আছে সব সেখানে। তার নমুনা আল্লাহ বলছে আমি সুযোগ দিই, তুমি পাপ করার, তোমাকে সুযোগ দিয়েছি আমি, তুমি নির্দ্বিধায় পাপ কাজ করে যাও। আর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসকে বলা হয় বর্তমানে পাপের নগরী। পাপ এত ছেয়ে গিয়েছে, এত পরিমাণ পাপ সেখানে, জিনা ব্যভিচার ছাড়া কিচ্ছু, আল্লাহ আযাব চলে আসলো সেখানে। এবার কি ঘটলে জানেন? আপনারা জানেন শিক্ষিত মানুষগুলো, মৌলবীদের ডাকতে বাধ্য হলো, আজান দাও,
যদি আজান দিয়ে যদি লাঘব হয়, আজাবটা আল্লাহর। এত জিনা ব্যভিচার সেখানে হয়। বড় বড় হাই এডুকেটেড বাস সেখানে, উচ্চ শিক্ষিতর বাস। যারা মহিলারা রয়েছেন, মা বোনেরা একটু আগে আসুন, পেছনে অনেকে দাঁড়িয়ে আছে। আমি মা বোনদের রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনি একটু আগে বসুন, পিছনে